ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা যেটা হতে চলেছে সেটা হলো আমার 7 মাসের স্বাদ হয়েছিল, তো সেই স্বাদে আমি কি কি শাড়ি পেয়েছিলাম সেগুলো দেখাবো। সব গিফট তো দেখানো পারবো না, যেহেতু আমি এখন বাপের বাড়িতে আছি। আরও অনেক কিছু গিফট করেছিল, শুধু শাড়িগুলো আর একটা সালোয়ার, সেগুলো আমি দেখাবো তোমাদের কাছে। আর আমি যেহেতু হাজবেন্ডের সাথে ওর কোয়ার্টারে থাকতাম, তো সেইভাবে বড় সড়োভাবে আমার কিন্তু স্বাদটা হয়নি। শ্বশুরবাড়ির লোকজন কিছু গেছিলো, আমার বাপের বাড়ির লোকজন কিছু গেছিলো, তো সেখানেই ছোটোখাটো করে আমার স্বাদটা হয়েছিল। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী একদিন হয় শ্বশুরবাড়ির স্বাদ, মানে কোয়ার্টারে হয়েছিল, একদিন হয়েছিল শ্বশুরবাড়ির তরফ থেকে। তারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতো, মানে করবে আর কি। তারা সব কিছু অ্যারেঞ্জ করে তাদেরই কিছু করবে, তারাই লোকজনকে খাওয়াবে, এরকম একটা ব্যাপার। আর পরের দিন হয়েছিল আমার বাপের বাড়ির লোকজন সব কিছু অ্যারেঞ্জ করে তারাই মানে স্বাদটা দিয়েছিল, এরকম নিয়ম আছে আর কি। তো শ্বশুরবাড়ির তরফ থেকে দেখো এই শাড়িটা দিয়েছিল আমাকে, এইটা পরে আমার স্বাদ হয়েছিল প্রথম দিন আমাকে আমার এই শাড়িটা পরে আমি স্বাদ পেয়েছিলাম। তো নাকি লাল কালারের শাড়ি পরতে হয়, কালো পরা যায় না, তো দেখো সেজন্য এই লাল শাড়িটা আমাকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দিয়েছিল। লাল শাড়ি, সারা ব্লাউজ সব একসাথে, আর আলতা সিঁদুরও দিয়েছিল। আর এই যে দেখছো এই শাড়িটা হলো আমার মা দিয়েছে, পরের দিন সাথে আমি পরেছিলাম। দেখো এটা পাড়, আর পুরো বডিটা হলো হলুদ কালারের, আর আঁচলটা হলো এইরকম, এটাও খুব সুন্দর। আর এই যে শাড়িটা দেখছো এটা আমার ছোট মাসি দিয়েছিল, এটা পুরো অল বডি যাচ্ছে এই শাড়িটার, আর এটা যাচ্ছে আঁচল। তো এটাও খুব সুন্দর কালার। সবগুলো না সিল্কের শাড়ি আমাকে দিয়েছে, যেহেতু আমি শাড়ি তো তেমনভাবে পরি, কোথায় বলো, তো সুতির শাড়ি তেমনভাবে কেউই দেয়নি। একজন দিয়েছিল আমার মাসি, শাশুড়ি দিয়েছিল। আর এইটা দিয়েছে আমার বড় মাসি, এটা আমার খুব সুন্দর লাগে। এটা হলো গিয়ে তাঁত তসর না কি বলছে, তসরের মধ্যে পড়ছে শাড়িটা। এটা আমার বড় মাসি দিয়েছে, দেখো খুব সুন্দর একটা শাড়ি। যে কোনো পুজো পুজোতে আমি কিন্তু এটা পরতে পারবো, পুজো পারপাসে কিন্তু আমি এটা পরতে পারবো। খুব সুন্দর একটা শাড়ি। কেমন হয়েছে আমার শাড়িগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই যে দেখো এই শাড়িটা দিয়েছিল আমার মাসি শাশুড়ি, এই শাড়িটা দিয়েছিল, এটা সুতির মধ্যেই পড়ছে। পুরো শাড়িটা বলছে এই যে ক্যাটলগে যা দেখছো এরকমটা। এখনো পরাই হয়নি শাড়িগুলো, জানো তো কবে পরবো আমি নিজেও জানি না। আর এই যে শাড়িটা দেখছো এইটা কিন্তু আমার ওখানে দিয়েছে, ওখানকার দিদিরা দিয়েছিল, সন্ধ্যাবেলা পার্টি হয়েছিল, তো সেই পার্টিতে কিন্তু এই গিফটটা আমাকে দিয়ে গেছিল। এটা দিয়েছে ওর কলিগের ওয়াইফ। তো এই কালারটা খুব একটা মিষ্টি একটা কালার, দেখো মিষ্টি একটা কালার, যেগুলো অকেশনে কিন্তু আমি পরতে পারবো এই শাড়িটা। আর শাড়িটা এতটাই সফট, মানে কি বলবো, পরে খুব আরাম। এটাকে কি বলছে আমি ঠিক জানি না, নাম বলতে পারবো না। আর এই যে সালোয়ারটা দেখছো এটা হলো আমার ওখানে স্নেহালদি দিয়েছে, খুব কাছের একটা দিদি কোয়ার্টারে, মানে আমরা একসাথে ঘোরাঘুরি করতাম। এই যে এই সালোয়ারটা দিয়েছে আমার ওই স্নেহালদি, তো আমার তো খুব ভালো লেগেছে। প্রেগনেন্ট যখন ছিলাম আমি এটা পরতে পেরেছি, বাট এখন তো ঢুলে হবে, ভীষণ ঢিলে হবে। বাট তখন 9 মাসের প্রেগনেন্সি কিন্তু আমি এই ড্রেসটা পরেছিলাম, 9 মাসের প্রেগনেন্সি, তো তখন ঠিকঠাক হতো, বাট এখন তো একটু ঢিলে হবে, তো এখনো পরা হয়নি। যেহেতু আমি এখন ম্যাটারনিটি ড্রেসই পরি, ওই সালোয়ারটার সাথে এই যে যাচ্ছে এই ওড়নাটা, তো আমার শাড়ি দেখা। চলো আজকের মতো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মজাদার ব্লগে। চলো টাটা।